এই বৃষ্টির দিনে যদি হয় গরম গরম খিচুড়ি আর তার সাথে ডিম ভুনা, তাহলে তো পুরো খাবারটাই জমে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হলেই খিচুড়ি খেতে মন চায়। তাই আজকে বানিয়ে নিলাম ডিম খিচুড়ি। বাসায় যা ছিল তাই দিয়ে খিচুড়িটা বানিয়েছি, তেমন বেশি কিছু দিইনি। এবার রান্নাটা শুরু করে দিব। প্রথমেই চালটা ধুয়ে রেখে দিয়েছি পানিটা ঝরার জন্য। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিব তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব গরম মশলা, দিয়ে দেব তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ ও জিরা। এগুলো দিয়ে ভালোভাবে তেলটার মধ্যে ভেজে নিব কিছুক্ষণ। এবার এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি ও হালকা পরিমাণে আদা রসুন বাটা অল্প করে দিয়ে দিয়েছি। এবার এই পেঁয়াজ ও কাঁচামরিচগুলোকে হালকা করে ভেজে নিব কিছুক্ষণ। এর মধ্যে দিয়ে দেব এবার হলুদের গুঁড়া, 2 চামচ পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিব। মশলাটা কিছুক্ষণের জন্য ভুনে নিলাম, যাতে এটা থেকে হলুদের গন্ধটা না আসে। ভুনা হয়ে গেলে এর মধ্যে এবার ধোয়া চালটা দিয়ে দিব। ধোয়া চালটা দিয়ে ভালোভাবে চালগুলো মিশিয়ে নিব মশলার সাথে। খিচুড়িটা আমি আমার মতন করে রান্না করছি, কারণ আমি যেহেতু রান্না তেমন একটা জানি না, তাই যেমন পারছি তেমনই রান্না করছি। যদি কোনো ভুল হয় তাহলে আপনারা ধরিয়ে দিতে পারেন বা আমাকে শিখিয়ে দিতে পারেন, কমেন্ট করতে পারেন। চালটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি আলুটা দিয়ে কিছুক্ষণ মিশিয়ে নিব মশলার সাথে। আমি আলুটা আগেই দিয়ে দিয়েছি যাতে আলুটা সেদ্ধ হয়। আলুটা পরে দিলে সিদ্ধ হতে চায় না, শক্ত শক্ত থেকে যায়। তাই আলুটা আগেই দিয়ে চালের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে সেদ্ধ করে নেব, যাতে আলুটা শক্ত না থাকে। আলুটা আগে দিয়ে দিলে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, নরম হয়ে যায় একেবারে। এবার এর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। লবণটা আগে দিতে ভুলে গিয়েছি, তাই এখন দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। লবণটা দিয়ে আবার কিছুক্ষণ চালের সাথে মিশিয়ে নিব, যাতে পুরো চালটায় লবণটা মিশে যায়। এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো পানিটা আমি কিছুক্ষণ আগে গরম করতে রেখে দিয়েছি, কারণ গরম পানিটা দিলে চালটা একেবারে ঝরা ঝরা হয়, লেগে যায় না একটার সাথে আরেকটা। পানিটা একটু গরম করে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতন পানি দিয়ে দিব। পানিটা বেশি হলে আবার এটা নরম নরম হয়ে যায়। বেশি পরিমাণ মতন পানি দিয়ে এবার এটাকে ঢেকে দিলাম। এবার কিছুক্ষণ রেখে দিলেই হয়ে যাবে খিচুড়ি, ভুনা খিচুড়ি। মাঝে মাঝে খিচুড়িটাকে একটু নেড়ে দিয়েছি যাতে নিচ থেকে লেগে না যায়। খিচুড়ি রান্না শেষ। এই বৃষ্টির দিনে আপনাদের খিচুড়ি খেতে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।